ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব পবিত্র ঈদুল আজহার, যে আমরা 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর তাশরিক বলে থাকি, এর সংক্ষিপ্ত ইতিহাস এবং কোরবানির কিছু ইতিহাস এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে আলোকপাত করার আশা রাখি। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। তাকবীরে তাশরিকের এই যে ইতিহাস রয়েছে, সেটি 9 তারিখ ফজর থেকে শুরু হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিকটি আমরা পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একবার করে প্রত্যেক ফরজ নামাজে পরে পাঠ করা ওয়াজিব। এর সংক্ষিপ্ত ইতিহাস হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাহাড়ের উপরে জবাই করার জন্য একেবারে প্রস্তুত ছুরি চালাবেন, এই দৃশ্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখে হঠাৎ আচমকা তিনি বলে ফেললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের কর্ণগহ্বরে এই শব্দটি পৌঁছে যায়। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই দুইজনের এই শব্দ শুনে তার কর্ণগহ্বরে পৌঁছে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাই এই দুইজনের শব্দ শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো তাকবীরে তাশরিকের সংক্ষিপ্ত ইতিহাস কিভাবে আসলো। আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা যে কোরবানি করি, কোরবানির প্রথম উদ্দেশ্যই হচ্ছে ত্যাগ। আমরা জানি কোরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে হাবিল এবং কাবিলের থেকেই শুরু হয়। মূলত আকলিমাকে বিয়ে করে এ থেকেই শুরু হয়। আমি এত বড় লম্বা ইতিহাসে যাচ্ছি না। সর্বশেষ আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা 80 বছর বয়সে একজন পুত্র সন্তান দান করেছিলেন, যার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তার আবার 8-9 বছর, মতান্তরে 10 বছর এমন বয়স হওয়ার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার আদেশ আসলো যে কোরবান করতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কলিজায় যে তার প্রতি ভালোবাসা জন্মে গেছে, আল্লাহ তাআলা দেখলেন যে খলিল এই ভালোবাসার পরিবর্তে এই ত্যাগটা স্বীকার করতে পারে কিনা। আল্লাহ তাআলা চেয়ে বসলেন যে ইসমাঈলকে আবার আমার নামে কি করো, কোরবান করো। আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের খুশির জন্য তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জবাইয়ের পূর্ণ প্রস্তুতি নিলেন এবং জবাই করলেন। হলে না, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দোম্বা দিয়ে তার কোরবানি কবুল করে নিলেন। এই যে কোরবান, এই যে ত্যাগ করলেন, আল্লাহর জন্য যে ত্যাগ করলেন, মালিকের জন্য, রবের জন্য, এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নাম উপাধি দিলেন খলিল, অর্থাৎ তার রবকে যিনি সর্বস্ব দিয়ে কি করেন, খুশি এবং রাজি করেন, তার নাম এই জন্য উপাধি দেওয়া হলো খলিলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি কল্যাণ আর কামিয়াবি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করবে। কি বললেন? আল্লাহ তাআলা বললেন কোরআনে কারিমে যে ততক্ষণ পর্যন্ত তুমি কামিয়াব হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কামিয়াব হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর নামে কোরবান করতে না পারবে। এই কথার শোনার সাথে সাথে, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আমার নবীর মুখ থেকে এই কথা শুনে আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রিয় বস্তু
আমার একটা প্রিয় খেজুরের বাগান রয়েছে, সেই খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য যে আপনি বলেছেন, আল্লাহ বলেছে তার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত সে কোরবান দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে কামিয়াবি হতে পারবে না। তাই আমার খেজুরের বাগানটাই আমার প্রিয়, আমার এই খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তা বিলীন করে দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার বাগানের অর্ধেকটা দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো বাগানটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, এই বাগানটা তোমার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও, যাতে করে তারা তাদের অভাবকে মোচন করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু জবাই করেছিলেন। এই প্রেক্ষিতেই আল্লাহ তাআলার এই জিনিসটা চালু করে আমাদের মধ্যে আজও অম্লান করে রেখেছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহর ওয়াস্তে এই বিধানটা আমরাও পালন করে আসছি। এই কোরবানির উদ্দেশ্য হবে, আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে তোমাদের এই কোরবানির জন্তুর রক্ত, গোশত, হাড্ডি, মজ্জা কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। আমার কাছে একমাত্র আমার নিকট পৌঁছে সেটা হলো তুমি যে কাজটা করছো, কার জন্য করছো, কি উদ্দেশ্যে করছো, বিশেষ করে কার জন্য এই কাজটা করছো, সেটাই মূলত আমি আল্লাহর কাছে পৌঁছে। তাই আমি যদি দেখি আমার কাছে যেহেতু রক্ত আসে না, গোশত আসে না, মাংস, হাড্ডি, চামড়া কোনো কিছুই আসে না, আমার কাছে আসে তোমার দিলের ভিতরের যেই জিনিসটা, সেই জিনিসটা যদি তুমি একাগ্র চিত্তে তোমার মালিকের জন্য, রবের উদ্দেশ্যে করে থাকো, সেটাই আমার কাছে আসে। কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কি করতে পারি, সেটাই মূলত মহান মালিক দেখেন, আর এটাই বিচার বিবেচনা করেন। আর গোশত তো আমরা নিজেরাই ভক্ষণ করি। কোরবানির এই পদ্ধতি, কোরবানি 3 ধরনের জন্তু দ্বারা করা যায়। একটা হলো ছাগল, দুম্বা, ভেড়া, এই 3 জাতীয় পশু দিয়ে করা যায়। দ্বিতীয়ত হলো গরু, মহিষ, কাটারা, এই 3 জাতীয় দিয়ে করা যায়। 3 নম্বরে হচ্ছে উট দিয়ে করা যায়। উট এবং গরুতে 60 ছড়িকে করা বৈধতা রয়েছে। যার যার কোরবানির পশু নিজ জবাই করবেন, অন্যথায় সামনে উপস্থিত থাকবেন, এটাই হলো সবচাইতে উত্তম এবং সুন্নাহ। পশু জবাইয়ের সময় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াতাড়ি রূহ যাওয়ার আগে আমরা যাতে পশুর গায়ে হাত না দেই। আর জবাইয়ের সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পশুর যাতে কষ্ট না হয়, সুচারু ধারালো অস্ত্র দিয়ে এটাকে সুন্দরভাবে জবাইয়ের মধ্যেও যাতে কি তাহে এর প্রতি এহসান করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশুটা জবাই করার সময় খেয়াল রাখবে যাতে পশুর কোনো কষ্ট না হয়। এই জন্য ধার করা ব্যতীত কষ্ট দিয়ে, জোর করে ফেলে দিয়ে, বিভিন্ন রকমের কষ্ট দিয়ে যাতে পশুকে জবাই করা না হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোরবানির গোশত দিয়ে খানা খাওয়া সুন্নাহ, অর্থাৎ কোরবানির আগের যার নামে কোরবানি করা হবে সে খাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করে এই গোশত দিয়ে তিনি খাবার শুরু করতেন। শরীকের ক্ষেত্রে, গোশতের বন্টনের ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে, কারণ আমি যদি বেইনসাফ করি এতে আমার কোরবানি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা সকলেই সমহারে বন্টন করব, এটা ভিতরে কারো কোনো কিছু রাখবো না। বন্টন নিয়ে যদি কারচুপি হয় তাহলে বুঝতে হবে এটা কোরবানি আল্লাহর জন্য নয়, শুধু গোশত খাওয়ার জন্য এবং গোশত নেয়ার জন্যই হবে, কাজের কাজ কিছুই হবে না। তাই এই বন্টনটাও আমরা কারচুপি মুক্ত করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য করব, গোশতের জন্য নয়। গোশতগুলো আমরা নিব, আমরা খাবো, ফকিরকে দিব, মিসকিনকে দিব, বিশেষ করে নিকটতম আত্মীয় যারা কোরবানি করে নাই তাদেরকে দিব, এবং আমার পরিবেশের মধ্যে, আমার সমাজের মধ্যে যারা কোরবানি দেয় নাই এবং হাত পাততেও আসতে পারবে না, তাদের কাছে, তাদের বাড়িতে আমার নিজ দায়িত্বে ওই ঘরে গোশত পৌঁছে দেওয়া, এটা হলো আমার দায়িত্বের মধ্যে পড়বে। চামড়া যদি ব্যবহার করতে চান তাহলে ব্যবহার করতে পারবেন, এটা আপনি পরিপাটি করে। আর যদি বিক্রি করেন এই অর্থ আপনার থাকবে না, এটা হয়ে যাবে অন্যের। কারণ আপনি গরুর গোশত যদি বিক্রি করেন এই গোশতের টাকা আপনি খেতে পারবেন না, এটা কে পাবে?
গরিবরা পাবে, মিসকিনরা পাবে। তাই চামড়াও অনুরূপ আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি ব্যবহার করতে চান, কিন্তু ব্যবহার যদি না করে বিক্রি করে দেন সেটা অবশ্যই গরিবদের হক, গরিবরা পাবে। তাকবীর বলা, আনন্দ, এটা অবৈধ কাজের কিছু নয়। ঈদের দিন হলো আনন্দের দিন, আমরা আনন্দ করব, শালীনতা বজায় রেখে আমরা এমন কাজ করব না, ঈদের যে আনন্দটা আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার দিয়ে আমরা এটা পালন করব না। এটা হলো বড় গুনার কাজ। এই গুনার কাজ থেকে আমাদেরকে ঈদের দিন বেঁচে থাকতে হবে। ইয়াউমুন নাহার, কোরবানি হচ্ছে ঈদের দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় জিনিস। কোরবান করা ঈদের দিনে ফরজ ইবাদতের পরে কোরবানির চাইতে বড় নেক কাজ আর কোনো কিছুই হতে পারে না। তাই এই হজ্জে আকবার, এই হজের দিন আমরা কোনো খারাপ কাজ করতে পারবো না। তারপরে হচ্ছে পরবর্তী 3 দিন যে আমরা তাকবীর বলবো, এই 3 দিনও আমরা বড় ধরনের কোনো অপরাধ, খারাপ কাজ, অন্যায় কাজ করতে পারবো না। এটা হলো নিষেধ। মক্কা এবং মদিনায় হারাম, এটি সম্মান আছে। যদি কেউ এই গুনার কাজ করে তাহলে ডবল কি হবে, গুনাহ হবে। অর্থাৎ 4টি মাস হারাম মাস, হারাম বলতে সম্মানী মাস। তারপরে হজের দিন, হজের পরের দিন, তারপরে 3 আরও সংলগ্ন 3 দিন, এটা হলো মুহাররমুল হারাম, অর্থাৎ সম্মানী মাস, সম্মানী দিন। এই দিনের মধ্যে মক্কার একটা এরিয়া আছে, এর মধ্যে কেউ গাছ কাটতে পারবে না। এই হজের 3 দিন, কোরবানির 3 দিন, হজ থেকে শুরু করে কোরবানির 3 দিন পর্যন্ত গাছ কাটা যাবে না। ওই এলাকায়, নির্দিষ্ট এলাকায়, হারামের এরিয়ায় পশু শিকার করতে পারবে না। এটা বড় ধরনের গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। কারণ আমরা এই দিনটির মধ্যে যদি কেউ গুনাহ করে তাহলে তার গুনাহটাও আল্লাহ তাআলা কী করবেন, ডবল আকারে আমাদেরকে দিবেন। এর থেকে আমরা যাতে বেঁচে থাকতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। এই যে কোরবানি, ইসলামের প্রত্যেকটা জিনিস হচ্ছে শায়রুন, অর্থাৎ প্রত্যেকটাই এক একটা নিদর্শন, যা দেখে সারা বিশ্ববাসীর কাছে একটা চিহ্নিত হয়ে যায়। যেমন মুসলমানের একটা দাড়ি, এটা ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব দিয়ে মাপার কোনো কি নাই, অবকাশ নাই। এটা হলো ইসলামের একটা চিহ্ন, দাড়ি। তারপরে এই যে আমরা মুসলমানি করাই, এটাও একটা মুসলমানদের চিহ্ন। এটা কোনো সুন্নত আর নফল দিয়ে মাপার কোনো বিষয় নাই। মক্কা মদিনা, এটা হলো একটা নিদর্শন মুসলমানদের জন্য। তারপরে মসজিদে হারাম, মক্কার মসজিদ, মদিনার মসজিদ, বাইতুল মুকাদ্দাস, এইগুলি হলো এক একটা নিদর্শন, যেটা শায়রুন, অর্থাৎ ইসলামের চিহ্ন। দেখে যা দেখে এটি মুসলমানদের চিহ্ন বলেই পরিগণিত হয়। সাফা মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। শায়রুন মানে অর্থ হচ্ছে চিহ্ন আল্লাহ তাআলার। এই যে 2টা পাহাড়, এটাও একটা বড় নিদর্শন। মিনা, মুজদালিফা, কোরবানির মাঠ, 2 ঈদের দিন, ঈদের জামাত, বাহির হওয়া, এই ইসলামের এটি একটা বড় চিহ্ন। আমরা হয়তো ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় সময়ে সংকুলন না হলে আমরা মসজিদে পড়ে ফেলি না, এটা সুন্নাহ হচ্ছে বাহিরে ঈদগার ময়দানে যে বড় করে জমাত করা, এটাও একটা বড় নিদর্শন মুসলমানদের জন্য। এই ঈদের দিনটি বিজয়ের একটা চিহ্ন বহন করে। ঈদ মানে আনন্দ, এই আনন্দটা আমরা ব্যক্তিগতভাবে করি না, এটা মহান রাব্বি করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। এই আনন্দটা আমাদেরকে করতে হবে শালীনতার ভিতর থেকে। কোরবানির দিন বড় আনন্দ, খানা, সেই খানাপিনা। এই যে 9 দিন রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। রোজা রাখার মূল কারণ হচ্ছে যে আমি এই যে 9 দিন উপবাস থাকলাম, উপবাস থাকার পরে কোরবানি আসার পরে এই যে আমি গোস্ত দিয়ে খানা শুরু করলাম, এতে করে আমার খানার মজাটাই আলাদা থাকবে। আমি 9 দিন উপবাস থেকেছি, এরপরে 3 দিন আমি দেদারসে গোস্ত খাবো, এইটা একটা বড় আনন্দের বিষয়। এই ইসলামের প্রত্যেকটা বিষয়ের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। আমার এই যে শরীরের ঘাটতি পূরণ করবে, আমার খাবারের মধ্যে রুচি থাকবে, আমি বেশি খেতে পারবো, আমার পেটটা পরিষ্কার হয়েছে। এই যে 9 দিন আমি রোজা রাখলাম, আমার শরীরের দুর্বলতা কাটবে গোস্ত খাওয়ার মাধ্যমে, আমার পেটটা পরিষ্কার হয়েছে, আমি পেট পুরিয়ে এবার গোস্ত খেতে পারবো। এই এক একটা ইসলামের বিধান হচ্ছে আমাদের জন্য নির্দেশন স্বরূপ। রোজার ঈদের এই ঈদের আনন্দটা আমরা একদিন হারাম রোজা রাখা, রোজার ঈদের দিন আর কোরবানির ঈদের দিন সহ 4 দিন রোজা রাখা হারাম। এই রোজা রাখা হারাম এই জন্যই যে আল্লাহ তাআলা যে কোরবানি গোস্ত আমাদেরকে খাওয়ার জন্য উৎসাহিত করেছেন, যে আমরা এই 3 দিন কোরবানির গোস্ত খাবো, সকলের মাঝে এটি বিলিয়ে দিব। আপনারা
আরেকটা বিশেষ কাজ হলো আপনাদের সন্তানদেরকে কোরবানির সময় সামনে রাখবেন, অভ্যাস করবেন। কাফের মুশরিকরা বলে যে না, সন্তানদেরকে এটা দেখালে তাদের মনে কি জাগবে, হিংস্রতা জাগবে। না, ইসলামের এটা বিধান, এটা হলো ইসলামের একটা চিহ্ন, শায়ের। এই চিহ্নটা দেখে মুসলমানরা, বাহিরের লোকেরা বলবে এটা একটা নিদর্শন, হাজার হাজার লক্ষ কোটি গরু পশু জবাই হবে আল্লাহর নামে, এটা একটা বড় নিদর্শন। তাই আমরা আমাদের সন্তানদেরকে সামনে রাখবো আর মহান মালিকের কাছে কি চাইবো, সাহায্য চাইবো, যাতে আমরা ইখলাসের নিয়ত আমরা যাতে কোরবান করতে পারি। সেই তৌফিক মহান মালিকের কাছে চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।